আজকের ভিডিওটি কতটা স্পেশাল হতে চলেছে, তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিতে হবে। আপনারা গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আপনার যেই প্রজেক্টটি আপনারা এডিট করতে চান সেই প্রজেক্টটি এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর ভিউয়ার্স আমি একটু দেখাচ্ছি, দেখেন এটি অনেক লালচে ভাব আছে, এটাকে আমরা ফুল এইচডি ক্লিয়ার করব ভিউয়ার্স। তো কীভাবে গ্লো স্ক্রিন করতে হয় দেখাবো আমি। প্রথমে আমি রেশিওটা চেঞ্জ করে নিই ভিউয়ার্স। তো এটাকে আমি একটু বড় করে নিচ্ছি, রেশিও চেঞ্জ করে ঝুম করে নিচ্ছি। তো আপনাদের যতটুকু রেশিও দরকার, আপনারা যদি ইউটিউবের জন্য এডিট করেন তাহলে ইউটিউব রেশিও নেবেন। আমি জাস্ট আপনাদের ডেমো দেখাচ্ছি, এই জন্য আমি আমার পছন্দ মতো একটা রেশিও নিয়ে দেখাচ্ছি, একটা ফ্রেম নিয়ে দেখাচ্ছি। তো রাইট দিয়ে দিলাম। এখন আমি প্লে করে দেখাচ্ছি ভিউয়ার্স, দেখেন। তারপর চলে যাবেন অ্যাডজাস্টে গিয়ে প্রথমে আমরা ব্রাইটনেস হালকা একটু বাড়িয়ে দিব, তারপরে কন্ট্রাস্ট একটু কমিয়ে দিব ভিউয়ার্স, যেহেতু এটা লালচে ভাব আছে যেন একটু কমাতে হবে। তারপর আমরা চলে যাব, দেখেন এখানে একটু বাড়িয়ে দিবেন ভিউয়ার্স, এক্সপোজার হালকা একটু বাড়িয়ে দিবেন, এক্সপোজার বেশি বাড়ালে নষ্ট হয়ে যাবে। তো HSL গিয়ে আমরা প্রত্যেকটা কালারের এরকমভাবে কম বেশি করে নিব। দেখেন কোনটা কম বেশি করলে কোনটা কম বেশি হয়, অর্থাৎ ফেসের স্কিনের দিকে তাকান আমি কি করতেছি। তো এইভাবে কম বেশি করতে হবে ভিউয়ার্স। তো এইভাবে কম বেশি করে দেখবেন কখন আপনার ডিজাইনটি, কখন আপনার ভিডিওটি সুন্দর দেখা যায়। তারপর চলে যাব আমরা গ্রাফসে। দেখেন ভিউয়ার্স, গ্রাফস খুঁজে পাচ্ছি না আমি, এদিকে দেখেন এই যে গ্রাফস। তো গ্রাফসে যাওয়ার পর এটা হোয়াইট লেয়ার একটু বাড়িয়ে দিবেন, হালকা একটু, বেশি না। তারপর লাল লেয়ারটাকে একটু কম বেশি করে দেখবেন কখন ভালো দেখা যায়। তো আমি একটু কমিয়ে দিচ্ছি। তারপর এটাকে মাঝ বরাবর রাখবেন ভিউয়ার্স, যখন দেখবেন ভালো দেখা যাচ্ছে তখন রেখে দিবেন। তো এইভাবে কম বেশি করবেন। রাইট দিয়ে দিচ্ছি। এখন আমি ফেসের গ্লো স্ক্রিন চেঞ্জ করবো ভিউয়ার্স। দেখেন এখন আপনার একটু আগে কেমন আছিল, তো এখন দেখেন কীরকম ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা রিটাচে যাব, রিটাচ লেয়ারের উপরে ক্লিক করে দেখেন এই যে রিটাচে যাওয়ার পর এখানে ফেসে চাপ দিবেন। ফেসে চাপ দেওয়ার পর এখান থেকে ফেসের কালার যদি আরও ব্রাইট করতে চান, আরও গ্লো করতে চান, করতে পারবেন। তো এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এই যে দেখেন এখানে যদি ফেসের স্কিন আপনার হোয়াইট করার দরকার থাকে বা কালো করার দরকার থাকে, এখান থেকে অপশনগুলো কম বেশি করে নেবেন। তো আমি একটু কমিয়ে দিচ্ছি, আমার খুব একটা দরকার হয়নি। তো কমিয়ে দেওয়ার পর এইভাবে আমি এখানে রেখে দিব। তারপর আমি এখানে চাপ দিব। তারপর আমি মেকআপে গিয়ে এখান থেকে আমি মেকআপ দেওয়ার চেষ্টা করব। দেখেন এখানে মেকআপে ক্লিক করবেন, কোন মেকআপটাতে আপনাকে বেশি সুন্দর দেখাচ্ছে আপনি সেই মেকআপটা সিলেক্ট করবেন। অর্থাৎ গ্লো স্কিন আনার জন্য আপনার এটি যথেষ্ট। আপনার লিপ কালার, তারপরে আইব্রো, সব কিছু এখান থেকে অটোমেটিকলি হবে। দেখেন ভিউয়ার্স, এখন দেখেন। তো এভাবেই আপনার এডিট করতে হবে ভিডিওটি। দেখেন আপনারা দেখতেই পারছিলেন প্রথমে ইন্ট্রোতে যে কেমন কোয়ালিটির ভিডিও কেমন হয়ে গেছে। তো এখন আমরা এখানে চাপ দিব কর্নারে এক্সপোর্ট করার জন্য। এখান থেকে আমরা রেজুলেশন বাড়াতে চাইলে রেজুলেশন বাড়িয়ে নিব। এখান থেকে 4K করতে চাইলে 4K করে নিতে পারেন। আর যদি আমি রেজুলেশন কম করে নিব, তো এখানে এক্সপোর্টে চাপ দিবেন। এটা ফুল হলে আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে ভিউয়ার্স। তো ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।